হে আরাধ্য, আপনি বৃক্ষরাজের দেওয়া বাঁশি গ্রহণ করুন। ওর তপস্যা, ওর ত্যাগ আমার থেকে অনেক গুণ বেশি। না, তপস্যাও প্রেমেরই সমান। আর মহাদেব, এত যুগ দেখা না হওয়া এবং এখন দেখা হওয়া, এই প্রেমও আমি স্বীকার করব। বৃক্ষরাজে বাঁশি নির্মিত করবেন, কিন্তু শক্তি মহর্ষি দধিচির অস্থিতে নিহিত থাকবে, চিরকালের মতো কঠোর, শক্তিশালী এবং অভেদ্য। এবার বুঝতে পারলাম যে আমার প্রভু এই বাঁশিকে কেন অবিনশ্বর বানিয়েছেন। কারণ এই বাঁশি রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেমের অভেদ্য সেতু বলে কথা। সে আমাকে যতই কষ্ট সহ্য করতে হোক, এই যাত্রা আমাকে চরম আনন্দ দেবে। প্রথমবার আমি বাঁশি বাজালাম রাধা। কিন্তু কৃষ্ণ, এটা কি সেই বাঁশি যেটা মহাদেব তোমায় দিয়েছিলেন? কারণ তুমি আমায় বলেছিলে যে এটা নশ্বর নয়, কিন্তু আমি তো এটা ভেঙেও ছিলাম, আবার জুড়েও ছিলাম। প্রেম সংসারের সবথেকে বড় শক্তি। যে কোনো বস্তু যে কোনো শক্তিকে ভাঙতেও পারে, আবার জুড়তেও পারে। আর তুমি তুমি হলে প্রেমের দেবী। এই বাঁশি রাধার হলে তুমি। আবেগের বশে তুমি এই বাঁশি ভেঙে দিয়েছিলে, কিন্তু তুমি একে জুড়েছিলে, তুমি এর পুনর্নির্মাণও করেছিলে। এটা তোমার কাছে পুনর্নির্মাণ হতে পারে, কিন্তু এটা আসলে সেই বাঁশি। বৃক্ষরাজ এবং মহাদেবের শক্তি এতে সমাহিত রয়েছে। আর আমার রাধা নিজের প্রেমের দ্বারা এটা ভেঙেছিল এবং সেই প্রেম দ্বারাই এটা জুড়েছিল। তার মানে এটাই যে বাঁশির এই সুর আমার মনে তোমার প্রতি যে প্রেম আছে তা বাড়িয়ে তোলে, জাগিয়ে তোলে, প্রেমের প্রতীক হতে পারে। তাহলে প্রেমের প্রতীক প্রেমের থেকে বড় কি করে হতে পারে? যদি প্রকাশ সূর্যের প্রতীক হয়ে থাকে, তাহলে প্রকাশ সূর্যের থেকে বড় কি করে হতে পারে? তুমি আবার সেখানেই আটকালে। তুমি ভালো করে বোঝালে না তো কৃষ্ণ। আমি মানছি যে যে বাঁশি হলো দৈব, আমি বুঝতে পারছি এর একটা নিজের স্থান আছে, আমি সেটাও বুঝতে পারছি। কিন্তু তুমি তো আমায় বারবার বলেছ যে রাধার প্রতি কৃষ্ণের যে ভালোবাসা আছে তা সর্বোপরি, দৈব, তা ব্রহ্মাণ্ডের আধার। তাহলে বাঁশির এই 7 সুরের সাথে এর তুলনা কি করে হতে পারে বলো? এটা তুমি নিশ্চিত রূপে জানতে চাও? তুমি তো এমন ভাবে জিজ্ঞেস করছো যেন বৃক্ষরাজকে কথা দিয়েছিলে। জিজ্ঞেস তো করতেই হবে, কারণ এটা জানার যাত্রা অত্যন্ত দুঃখজনক হতে পারে রাধা। ভাবনা চিন্তা করে উত্তর দিও রাধা। এবার কিন্তু আমি তোমাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, এই যাত্রা অত্যন্ত দুঃখজনক হতে পারে। কৃষ্ণ,
তোমার কি এমন মনে হয় যে দুঃখের আভাস আমার সিদ্ধান্ত বদলে দেবে? হ্যাঁ, হতেই পারে এমন কোনো পরিস্থিতি এলো যাতে তোমার মন বদলে গেল। সব শুনে ফেলেছি আমি, সব কিছু। যত গভীরভাবে আমি তোমাদের ব্যাপারে জানবো রাধা কৃষ্ণ, ততটাই সহজে আমি তোমাদেরকে হারাতে পারবো। বাবা ভেবেছিলেন যে রাধাকে একটা অলৌকিক দৃশ্য দেখিয়ে আর একটা মিথ্যে কথা শুনিয়ে উনি পার পেয়ে যাবেন, কিন্তু রাধা এত সহজে ছাড়েইনি। আর এই ব্যাপারটা আমাদের পক্ষে হিতকর। ঠিক বলেছ শাম্ভ, কিন্তু এবার আমাদের এই ঘটনাক্রমের ওপর নজর রাখতে হবে। রাধা যেন শ্রীকৃষ্ণর কাছে একটুও যেতে না পারে, আর সেটা করার জন্য একটা পরিকল্পনা আছে আমার কাছে, যার দ্বারা আমরা এই আগুনে ঘি ঢালতে পারবো। এটা মনে রাখবেন যে এইবার আমরা যেন একটাও সুযোগ হাতছাড়া না করি। রাধা, তুমি এখানে কেন বসে আছো? আমি সবার জন্য একটা বিশেষ পুজোর আয়োজন করেছি। কিরকম পুজো? শ্রীকৃষ্ণ কত দিব্য পুরুষ, কত কি করেছেন উনি আমাদের সবার জন্য। তাই আমরা ভাবলাম আমরা ওনাকেই পুজো করি। এটা ওনার ভালোবাসার জন্য স্নেহাঞ্জলি জ্ঞাপন করা হবে। পরিকল্পনা তো ভালোই। আমাদের খুব ভালো লাগবে যদি তুমিও আসো, আর তুমিও এমন কিছু এনো যা শ্রীকৃষ্ণ তোমাকে ভালোবেসে দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এসো কিন্তু রাধা। মা, আপনি কি করতে চাইছেন? সময় এলে তুমিও জানতে পারবে। এই মুহূর্তে শুধু দেখতে থাকো। এসব আমি কি দেখছি কানাই? রাধা উদাস কেন কানাই? কারণটা কি? জীবন, হ্যাঁ, জীবনের সত্য দাদা। জীবনের কোন সত্য? জীবনে কিছু পাওয়ার জন্য কিছু কষ্ট ভোগ করতে হয়, এটাই হলো সত্য। রাধা খুব তাড়াতাড়ি সত্যের সাথে অবগত হতে চলেছে, আর এটাই হলো তারই অংশ। কানাই, আমি তোমাকে আগেও বলেছিলাম নাকি বলিনি যে আমার সামনে এরকম হেয়ালি করে কথা বলবে না? সোজাসুজি বলো না কি হয়েছে। আপনাকে আমি কখনো কিছু বলেছি? না, কেন বলিনি সেটা আমি আপনাকে আজ বলছি। যদি আমি আপনাকে বলে দিই কি হতে চলেছে বা কি হচ্ছে, তাহলে আপনি সেটা হতেই দেবেন না। যদি আপনাকে বলে দিই যে ওখানে একটা গাছ আছে যা খারাপ হয়ে গেছে, এক্ষুনি গিয়ে আপনি তা কেটে দেবেন। এরকম করে হয় না দাদা। দেখুন, ব্যাপারটা বুঝুন। আপনি হলেন তাদের মধ্যে একজন যারা না নিজেরা আনন্দ পায় আর না অন্য কাউকে তার সুযোগ দেয়। আমি বুঝতে পারি না আমি কি বলি আপনাকে। আচ্ছা, এটা ভালোই করলে কানাই, ভালোই করলে যে আজকে তুমি এটা আমায় বলে দিলে। নয়তো আমি সারা জীবন ধরে তো এইটাই ভেবে যেতাম যে আমার কানাই, আমার সব থেকে প্রিয় কানাই কখনো আমাকে কিছু বলে না কেন। সমস্ত সংসারকে বলে বেড়ায় যে দাদা হলে যেন আমার বলরাম দাদার মতো হয়, না হলে যেন না হয়। আমার সেই কানাই আসলে তো আমাকে ভালোই বাসে না। কিন্তু সেটা তো আমি করি। বোকা ছিলাম আমি কানাই, কিন্তু আজ তুমি খুব ভালো করলে। আমাকে বললে যে আমার মধ্যেই কোনো সমস্যা আছে, আমি তো রসিক নই। কৃষ্ণ 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 কৃষ্ণ